শোন, ডাবল টিম সিঙ্গেল কলা রডলে চাপ লেগে ধাপ, ধাপ লেগে চাপ, বাবা লেকে লেকে পাক, কি কর তেলে পোকা ধাক্কা। বাবা হ্যাঁ এই কি করতেছেন? যে শুনো, কও তোমার লোকের দেখা করে আইছি, দেখছো গামছা গলার মধ্যে নিয়ে নমি বইরা দেখা করে আইছি। কারণ কে লেগে মাসে মাইন্ড করতে পারে? তুমি আরো কইছো যে তোমার খালাতো ভাই আমি, তোমার লোকে তো বিয়ে ঠিক হয়েছে আমার, 3 দিন পরে আমার বিয়ে। তোমার তো এটা তো আমি জানি। আর শোনা, যা করার বাসুরাইতে দিন করবি, এখন তো আমার পক্ষে করা সম্ভব না। এই খোলামেলা এসব করা সম্ভব? সহ্য যখন করছো আর 3 দিন সহ্য করে পাবা না? হ্যাঁ, বাসর ঘরে মনে করো তোমার কিভাবে করবো জানো? আগে মনে করো যে বাসর ঘরে ঢুকলাম, বাতিটা নিবো না, বাতি জ্বালানি থাকবো, তোমার গায়ে থেকে ব্লাউজটা খুলবো, এইভাবে কাপড়টা খুলবো, শুনলো না গজ্জাবকে পুরা শরীর একবার অবলম্বন করবো, উলঙ্গ কইরা মনে করো তোমার ব্যাক পার্ট ফলম দিয়ে শাইনিং দিন, তাই কি যে মজা পাবা। ডগি স্টাইলে করবো, পাও গারো নিয়ে করবো, তাই জি বাবা আপেল করবো। তোমার আপেল দিবে আছে না? আপেল দিবে, এই এই আপেল দিবে মনে করে আমি এই ভালো কথা মনে হয়েছে। কি আমার একটা রোগ আছে বুঝছো, মানে আমার বাবা গাইবি বাবা জঙ্গল থাকে তো, বাবা লোক তোমার পরিচয় করে আনবি, যাইবা পরিচয় করে দেবো। একটু গল্প করি আমরা আরে পড়াই করবো নি, তোরা বাবারা পাওয়া যাবো না, যাবো না বাবা বাবা অনেক দূরে দেখা। যাও চলো তুমি কোনো টেনশন করো না বুঝছো? ও এই যে আমরা ওহন মনে করো জঙ্গলে যাই। ওই জঙ্গল টঙ্গল কি লাগে আমার লইছে তো আরে তুমি আওয়াজ দিকে থাকে। ওর জঙ্গল কি লাগে বুঝলাম না কিছু আরে জঙ্গলে কিছু করতাম না, তুমি বই পাও কে? এদিকে যাও জঙ্গল জানি বাবা, ও বাবা, বাবা গো গেল কই বাবা? বাবা মনে হয় খাওয়া দাওয়া করবে গেছে নাকি? কই লইলা তুমি আমারে আরে বুঝবানি। ও বাবা রাস্তা কেমন লাগতেছে? বাবা গেছি কই? বাবা এদিকে বাবা, এদিকে আমি জানতাম এই ভক্ত যদি আপনারা স্মরণ করে অবশ্যই ভক্তের কাছে আসেন। তুই স্মরণ করলে কি আমি না এসে পারি? না না না, যেখানেই থাকি তোর ডাকে আমি সারা দিই। বই পাইছ? এদিকে দে। বাবা সেব দিয়ে দেখ, বাবা সেব দিয়ে দেখ, যাও। এটা আবার কাকে নিয়ে এসেছিস? বাবা কইতেছি আগে একটু ফুক ফাক দিয়ে দেন। হ্যাঁ সব ঠিক আছে। ঠিক আছে, এই যে খেলাও শুনেন বাবা, আঙ্গ তো বিয়ে ঠিক হয়ে গেছে গা, 3 দিন পরে আমরা বিয়ে করতেছি বুঝছেন, কিন্তু আমার তো একটা সমস্যা আছে জানেনি। জানি, তুই কোনো টেনশন করিস না, তোর বউকে চালাবো আমি, তুই খালি সংসার করে যাবি। এর তো আমি কই এখানে কইলাম যে আমার বাবার লোকের দর্শন দিয়াই। হ্যাঁ ভালো করেছিস। এর আগে 4টে বিয়ে করছি, একটাও ঠিক নাই বাবা, এবার একটু ভালোভাবে আশীর্বাদ দিয়ে। দেব, অবশ্যই আশীর্বাদ দেবো। এর আগে তো কোনো বউকে আমি আশীর্বাদ দেই নাই, তোর এই বউকে আশীর্বাদ দেবো, হ্যাঁ হ্যাঁ মন ভরে আশীর্বাদ দেবো। এই যে দেখবি সারা জীবন তোর ভক্ত হয়ে থাকবে, যেমন তুই আমার ভক্ত, তোর ডাকে আমি সারা না দিয়ে পারি না, না তাই তো। রটলে রাডলে এই পাশে আসো, এই পাশে যাও, সমস্যা নাই। হ্যাঁ। এই যে শুনো, বাবারা দেখলে কি ভয় লাগে? বইয়ের কোনো কারণ নাই। এখন আমি যাইতেছি বুঝছো, বাবা তোমার আশীর্বাদ দিব, যারা ফুক দিব বুঝছো, সামনে দাঁড়াও। বাবা তোমার যারা ফুক দিব দেওয়ার পরে বুঝছো সেই লাগবো, পরে তোমার 3 দিন পরে বিয়ে করে বউ বানাই করে যাবো। বাবা দেখি ভয় পাই না বুঝছো, বাবা যাকো খালি শুনবা। এই যে শোন, আগে তোকে একটা কেরামতি দেখাই। ইয়া ফুস, বাবা দেখছো কইছি রে? হ্যালো, খেয়ে দেখ। শোন, এবার আমি তোকে আমার পুরনো আস্তানায় নিয়ে যাব, ওখানে গিয়ে তোকে আদর করব। বাবা ঠিক আছে? আমি কি কইছি মনে আছে তো? হ্যাঁ এই আপনি কিন্তু পারেন, ঠিক আছে, ভালোভাবেই করেন। তুই এখানে থাক, হ্যাঁ আমি আমার শিষ্যনীকে নিয়ে চলে যাচ্ছি। ইয়া বউ গেল অবস্থা। ও বাবা এ বেশি কিছু করেন না এরকম, বাবা তো আমি জীবনে দেখি না রে। হ্যাঁ বাবা আমি এনে বললাম আর কথা হান বয়ে থাকবো, বাবা মাথা লাগিয়ে গেছে, মশাও কামাইতেছে।
বাবা কেমনটা লাগতেছে বাবা আইতেছে কে বাবা আইসুন হ্যাঁ আসছি এতে আগাইয়া দাঁড়া বেটি কথা শোনে না। বাবা হ্যাঁ গরম লাগছে নাকি বেশি? তুই নিশ্চিন্তে থাকতে পারস, সামনে আগা। তুই ওকে নিয়ে সারা জীবন সংসার করবি, তোর ভক্ত হয়ে গেছে কি বুঝছো? বুঝেছ? হ্যাঁ আমি জানি বাবা আপনার দ্বারাই সম্ভব, আমার দ্বারা সম্ভব না। এই কারণে তো আমি আপনার কাছে নিয়ে আইছি, ঠিক আছে কারণ এর আগে 3 বার তো বাস খাইছি। যা ওকে নিয়ে চলে যা। যাই হ্যাঁ, হ্যাঁ ভালো থাকেন বাবা। হ্যাঁ, থাকো দেখো আমি কিছু না বাবা ভিটামিন দেবো। এইভাবে এইভাবে যদি 5-10টা বউ আমার কাছে আসে, সারা জীবন এইভাবে আনন্দ করে যাব।